শিক্ষক শুধু সম্মান পায় সব জায়গায়, কিন্তু আমরা টাকার বেলা থেকে কম, অনেক বৈষম্য আমাদের। গ্রেড কমিয়ে বেতন বাড়াচ্ছে, যদি এটা বাস্তবায়িত হয় এটা সরকারকে অগ্রিম ধন্যবাদ। গ্রেড কমিয়ে বেতন বৃদ্ধি এটা সময়ের দাবি এবং বর্তমান সময়ে এটা সকলের জন্যই একান্তভাবে আমরা আশা করি। যেহেতু যে নিম্ন স্কেলে বা নিম্ন গ্রেডে চাকরি করে তারও যে সংসার পরিবার পরিচালনা করতে হয়, তাতে তার জন্য হিমশিম খেতে হয়। সুতরাং সকলের ভিতরে যদি এই সমন্বয় করা হয় যে বেতন বেশি হবে এবং গ্রেড কম হয়, তাহলে আমার মনে হয় যারা নিম্ন গ্রেডগুলো ছিল তাদের মধ্য থেকেও যে একটা অফিসিয়াল অতিরিক্ত পয়সা ইনকামের যে একটা প্রবণতা সেটা দূর হবে, যেহেতু সে বেশি টাকা পাবে এবং সে আশা করি যে ভালোভাবে চলতে পারবে। এবং আমাদের ভিতরে যে একদম বড় একটা বৈষম্য ছিল সেটা অনেকাংশে দূর হবে বলে আমি মনে করি। পেটে যদি ক্ষুধা থাকে তাহলে অবশ্যই মানুষ অন্যায় এবং অনৈতিক কর্মকাণ্ডের সাথে জড়িয়ে পড়ার সম্ভাবনা থাকে। আর আমার পেটে যদি ক্ষুধা না থাকে, পকেটে অর্থ থাকে, তখন অবশ্যই মানুষের ভিতরে হয়তো মূল্যবোধ সৃষ্টি হবে এবং অনৈতিক কর্মকাণ্ড এবং আমাদের যে ঘুষ লেনদেনের যে একটা প্রচলন সেটা অনেকাংশে দূর হবে বলে আমি বিশ্বাস করি। সরকার যেটা করছে, যদি আমাদের পে স্কেল বাড়ে, যদি টাকাটা বাড়ে, তাহলে আমাদের জন্য উপকার হয়। কারণ আমরা শিক্ষক শুধু সম্মান পাই সব জায়গায়, কিন্তু আমরা টাকার বেলা থেকে কম। আমাদের সন্তান আছে, সন্তানরা দেখেন আপনি সরকারি কলেজের স্কুলের টিচার, এবং আমরা অনেক বৈষম্য আমাদের। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। কেন বৈষম্য হবে? আমরা তো আরো পরিশ্রম করতেছি, কারণ আমাদের স্কুল এবং বেসরকারি স্কুলে যেরকম ভিজিট হয় সেরকম সরকারি হয় না। কিন্তু আমরা চাই সরকার যা করছে আমাদের ভালোর জন্যই করেছে। আমরা যদি সরকারিটা দেয় তাহলে আমরা খুবই আনন্দিত, আবার আমরা আরো কৃতজ্ঞতা জানাই যে সরকারের প্রতি। এটা আমি আসলে পজিটিভ দেখছি, কারণ গ্রেড কমিয়ে বেতন বাড়াচ্ছে, সামঞ্জস্য যদি থাকে, ঠিক আছে, বেতন বাড়ানো যে আমাদের আর্থিক যে সঙ্গতিটা, যে ব্যবধানটা, সেটা হয়তো কমে আসবে, ঠিক আছে। আর বর্তমান দ্রব্যমূল্য বাজারে বেতন বাড়ানো খুবই জরুরি হয়েছে, কারণ চাকরিজীবীরা আসলে কষ্টে, যে দ্রব্যমূল্য এত ঊর্ধ্বগতি, আমাদের বেতন তো সে হারে বাড়ছেন। সেই হিসেবে এটাকে আমি পজিটিভলি মনে করি। যদি এটা বাস্তবায়ন হয় তাহলে এটা অবশ্যই সাধুবাদের যোগ্য। আমাদের যে সমাজের যে অর্থনৈতিক যে বৈষম্য চলছে এটি দূর হবে। বিশেষ করে 8ম থেকে 20তম গ্রেড পর্যন্ত যে 12টি গ্রেড ছিল, এখানে এখন কমিয়ে মাত্র 5টা গ্রেডের মধ্যে সমন্বয় করা হচ্ছে। এটি একটি চমৎকার সিদ্ধান্ত। আশা করি এই সিদ্ধান্তের মধ্য দিয়ে আমাদের জীবনযাত্রার মান এবং বাড়বে, এবং এর ফলে আমাদের যে শিক্ষক সমাজ এটা অনেক বেশি উপকৃত হবে। যদি এটা বাস্তবায়িত হয় এটা সরকারকে অগ্রিম ধন্যবাদ। আমরা আশা করি 100% সম্ভাবনা রয়েছে, এটা আমরা আশাবাদী। এখন বিষয়টা যেহেতু অর্থনৈতিক বিষয়, অর্থ মন্ত্রণালয় বিষয়টা আশা করি পজিটিভভাবে, ইতিবাচকভাবেই আমাদের জন্য ভেবে দেখবেন এবং শতভাগ বাস্তবায়ন হবে, এটাই আমি আশাবাদী। গভর্নমেন্ট যে সিদ্ধান্ত নিয়েছে এটাকে আমরা স্বাগত জানাই, কারণ 2015 সালের পরে আমাদের আর কোনো স্কেল দেওয়া হয় নাই। এটা গ্রেড কমিয়ে যে কাজটা সরকার করতে চাচ্ছে, যে আমাদের 10ম থেকে 9ম, 10ম, 11 থেকে 20তম গ্রেডগুলো কমিয়ে মানে একটু একীভূত করেছে, যার ফলে তাদের বেতন একটু বাড়লো। এটা আমার মনে হয় যারা কম বেতন পেত, আপনি একটা লক্ষ্য করেন যে তারা কিন্তু একই বাজারে বাজার করে, একই মাছ কেনে, একই তরকারি কেনে, তার ফলে এত কম বেতনে তাদের তো সংসার আছে, ছেলে মেয়ে আছে, সুতরাং তারা চলতে পারে না। তবে এই যে সিদ্ধান্তটা সরকার নিয়েছে এটা যদি বাস্তবায়িত হয়, আমি মনে করি এটা একটা যুগান্তকারী সিদ্ধান্ত, এবং এর ফলে কিছুটা হলো আমাদের মুদ্রাস্ফীতি একটা ভারসাম্য আসবে এবং দেশের জন্য একটা মঙ্গল বয়ে আনবে বলে আমি বিশ্বাস করি।